لأنه سبحانه وتعالى لا سمي له ولا كفو له. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল আকিদা আল ওয়াসিতিয়া এর একটা অংশ আমরা পড়েছি। আজকে বাকি অংশ থেকে বাকি কিছু অংশ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। তো শেখুল ইসলাম বলছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তায়েফা মানসুরা যারা, সাহায্যপ্রাপ্ত, তাদের মূলনীতি হচ্ছে আল্লাহর নাম এবং গুণের ভরে মূলনীতি হচ্ছে যে যেগুলো আল্লাহ তাআলা তার কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহ রাসূল আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন, সেগুলিকে তারা সাব্যস্ত করে কোনো রকমের বিকৃতি ছাড়া, কোনো রকমের অর্থহীন করা ছাড়া, কোনো রকমের ধরন নির্ধারণ করা ছাড়া, কোনো রকমের উদাহরণ দৃষ্টান্ত দেয় ছাড়া, বরং তারা এটাতে চলে কি হিসাবে, কি নীতির উপরে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর বাণী, এই নীতির উপরে তারা চলে। এরপর বলছেন ফালা ইউনফুনা আনহু মা ওয়াসাফা বি নাফসা, আল্লাহ তাআলা তার নিজেকে যা দিয়ে গুণান্বিত করেছেন সেগুলিকে তারা কি করে না, অস্বীকার করে না। ওয়ালা ইউকাইয়িফুনা ওয়ালা ইউহাররিফুনা আল কালিমা মাওয়াদিহি, শব্দকে তার স্থানচ্যুত করে না, শব্দকে তার স্থানচ্যুত করে, তাহরিফ আর কি যেটাকে বলে, বিকৃতি করে না। বিকৃতির বিভিন্ন পর্যায়ে আছে, আমরা বলেছিলাম কালকে, ঠিক আছে না? ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি, আল্লাহর নামেও বিকৃতি করে না, আয়াতেও বিকৃতি করে না, ইলহাদ করে না। ইলহাদ তো বিকৃতি না, এটা তো অস্বীকৃতি বা এটাকে পরিপূর্ণভাবে না মানা, যেটাকে বলে ইলহাদ। না মানা হচ্ছে না মানা, অস্বীকার করে না। ওয়ালা ইউকাইয়িফুনা, এটাকে ধরন নির্ধারণ করে না, ধরন নাই এটা বলে না। ওয়ালা ইউকাইয়িফুনা, ধরন নির্ধারণ করে না, ধরন নাই এটা বলে না। বুঝে আসছে কথাটা? ওয়ালা ইউমাসসিলুনা সিফাতিহি বিসিফাতি খালকিহি, আর আল্লাহর সিফাতকে সৃষ্টির গুণের সাথে তারা একই রকম মনে করে না। লিআন্নাহু সুবহানাহু ওয়া তাআলা লা সামিয়্যা লাহু ওয়া লা কুফা লাহু ওয়া লা নিদ্দা লাহু, কারণ মহান আল্লাহ তাআলার তার কোনো সমনামের কিছু নাই। আল্লাহ বলছেন হাল তা'লামু লাহু সামিয়্যা, হাল তা'লামু লাহু সামিয়্যা, অর্থাৎ আল্লাহর কোনো সমনামের কিছু নাই। ওয়ালা কুফা লাহু, তারপর আল্লাহ বলছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়ালা নিদ্দা লাহু, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা ইউকাসু বিখালকিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর উপর কোনো কিছু কিয়াস চলবে না, কারণ কিয়াস করতে হলে কি করতে হয়? কিয়াস দুই প্রকার, কিয়াস তিন প্রকার, তাই না? কিয়াসে শুমুলি একটা আছে, তাই না? কিয়াস তিন প্রকার, কিয়াসে শুমুল, তাই না? অর্থাৎ যে কিয়াস একটা দিয়ে, যেমন কিয়াস একটা হচ্ছে কিয়াস শুমুলি, হ্যাঁ, আরেকটা কিয়াস হচ্ছে কিয়াসে আউলা, আসলে কিয়াসুল মুসাউই, সমানই সমান। এইটাও এক মন ধান, এটাও এক মন ধান, সমান। আর শুমুলি হচ্ছে যে হাদিসে ধানের কথা আসে না, কিসের কথা আসছে না, স্বর্ণরূপের কথা যেমন আসছে, আবার ওই খাবার লবণের কথা আসছে, আবার খেজুর গমের কথা আসছে, আটার কথা, জবের বিপরীতে ধান চলে আসে, দুইটাও খাবার, এটাও কিয়াস কিয়াস শুমুলি, এটাকে শামিল করে। আরেকটা কিয়াস, এটা হলো মুসাউই গেল, একটা হলো যেমন মুসাউই কিয়াস, মুসাউইকে আপনার এই জামা দেখে আগে জামা বানিয়ে দেয়, কিয়াস একই রকম। এটা হলো কিয়াস শুমুলি, মানে ইয়তে মিলে। আর কিয়াস আউলা হচ্ছে যদি বান্দার জন্য খারাপ গুণ সাব্যস্ত করা না, পছন্দ না করে, আল্লাহর জন্য খারাপ গুণ পছন্দ করতে পারে, আল্লাহর জন্য খারাপ গুণ থাকে বা সাব্যস্ত করে, এটা বিল আউলা না, অর্থাৎ এটা আরো উত্তম হবে, এটা সাব্যস্ত এই কথা না বলা আল্লাহর জন্য। আপনি যদি কোনো অপছন্দ করেন, কেউ আপনাকে খারাপ গুণ দিতে, আল্লাহর জন্য খারাপ গুণ আসবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সালাহ ওয়া লিল্লাহি মাসালুল আ'লা, আয়াত কিয়াসুল আউলা, আয়াত সিফাতুল উলিয়া, দুটি অর্থ, অর্থাৎ আল্লাহর জন্য সবচেয়ে উত্তম এটা আসবে। তো দুনিয়ার বুকে আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন একটা মাসআলা, জানো যে
দাজ্জালের একটা চোখ নেই। তোমাদের চোখ, তোমাদের রব তোমাদের রব চোখ আছে, বিল আউলা তাদের একটা চোখ নেই, সে আর রব হইতে পারে, নিজের ত্রুটি তাড়াতে পারে। ঠিক অনুরূপভাবে যে তারা দেখে না যে এই গরুটা মানে যে গরু পূজা করতেছে, এই গরুটা তাদের কথা বলতে পারে, তাদের কথা বলতে পারে না, সে আবার বিল আউলা যে কথা বলতে পারে না, বিল আউলা সে শুধুমাত্র রব হবে। তো কিয়াসের আউলা আসবে, কিন্তু কিয়াসের সুবুল এবং কিয়াস মুসাওয়া আল্লাহর জন্য করা সম্ভব না, কারণ তাকে তো কেউ দেখে নাই, তার মধ্যেও কেউ দেখে। আর কিয়াসে যেটা আউলাবি, এটা হচ্ছে গুণের দিক থেকে, আর গুণগুলি জানতে হবে। এই গুণ যদি আল্লাহর জন্য সাব্যস্ত করি তাহলে আমার এই সমস্যা, আল্লাহর জন্য এই গুণ আমি সাব্যস্ত করবো না, কারণ মানুষদের সাব্যস্ত করে মানুষ মানে আল্লাহর জন্য আমি এই গুণটি সাব্যস্ত করবো না। এটা হলো বিল আউলা। কিয়াস আউলা ছাড়া ওরা ইউলা ইউকাসু বিখালকি সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহর জন্য সৃষ্টির সাথে তারা আল্লাহ কাউকে কিয়াস করে না। মহান আল্লাহ সৃষ্টির উপরে তারা মহান আল্লাহকে সৃষ্টির সাথে কিয়াস করে না কোনোভাবে। فإنه سبحانه أعلم بنفسه وبغيره। এটা কেন বলছে? কারণ পুরোটার জন্য যতগুলি হচ্ছে যে নফি করে না, তাফসীর করে না, এই সবগুলি আল্লাহ যেটা বলে সব সাব্যস্ত করে, আল্লাহ তা অস্বীকার করে না। এর কেন? আল্লাহ বেশি জানে কার সম্পর্কে, তার নিজের সম্পর্কে। আল্লাহ বিনাফসি ওয়াবিগাইরি, ওর নিজের সম্পর্কে তিনি বেশি জানেন, নিজের সম্পর্কে তিনি বেশি জানেন। وأصدق قيلا وأحسن حديثا من قلبه। তিনি যা বলেছেন তা সত্য, তিনি যা বলেছেন তা উত্তম, সুতরাং তার কথা চেয়ে উত্তম কথা কিছু হইতে পারে না। তিনি যেহেতু সাব্যস্ত করেছেন আল্লাহর জন্য গুণাবলী, আমরাও তার জন্য গুণাবলী সাব্যস্ত করব। তাদের গুণাবলী কোনটাকে অস্বীকার করবো না। আল্লাহ ইউনফিকুনা আসবাতাল্লাহ লিনাফসিহি, সুতরাং আল্লাহ যেগুলো সাব্যস্ত করেছেন এগুলো কোনোটাই অস্বীকার করা যাবে না। আল্লাহ কি সাব্যস্ত করেছেন? তার জন্য অনেক গুণ, তার নামগুলো গুণগুলো কি কি, যেমন তিনি সাব্যস্ত করেছেন তার জন্য চেহারা সাব্যস্ত করেছেন, তার হাত আঙ্গুল সাব্যস্ত করেছেন, এবং আল্লাহ তাআলা তার জন্য কি সাব্যস্ত করেছেন? চোখ সাব্যস্ত করেছেন, হ্যাঁ কথা বলা সাব্যস্ত করেছেন, আসর ইস্তাওয়াল আশ সাব্যস্ত করেছেন, তেমনিভাবে নুজুল সাব্যস্ত করেছেন, তেমনি হাসরের মাঠে আশা সাব্যস্ত করেছেন। এগুলো কোনোটাকেই আমরা নফি করি না, কারণ তিনি এটা বেশি জানেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তার থেকে বেশি জানার চিন্তা করা ঠিক হবে না। তারপর কে বেশি জানে? তারপর বেশি জানে কারা? রাসূলরা বেশি জানে আল্লাহ সম্পর্কে, বেশি জানে অন্য সম্পর্কে তিনি বেশি জানেন। আর তারপর আল্লাহ সম্পর্কে বেশি জানে কারা? তার রাসূল, আল্লাহ রাসূলরা বেশি জানে। সাদিকুনা, তার নিজেরা সত্যবাদী, মুসাদ্দাকুনা তাদেরকে সত্যায়ন করা হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সত্যায়ন করা হয়েছে। হ্যাঁ, بخلاف الذين يقولون عليه ما لا يعلمون। এই বিপরীত হচ্ছে ওদের কথা, যারা আল্লাহর উপরে এমন সব কথা বলে যা তারা জানে না, এমন সব কথা বলে, আল্লাহর উপর না জেনে কথা বলে। আল্লাহর উপর না জেনে কথা বলে বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহর উপর না জেনে কথা বলা পাঁচটি নিষিদ্ধ জিনিসের মধ্যে একটা। পাঁচটা জিনিস কি? ওয়াইন্নামা হারামিল ফাওয়াহিশা ما ظهر منه والإثم والبغي بغير الحق وتشركوا بالله ما لم ينزل سلطان وأن تقولوا على الله ما لا تعلمون। পাঁচটা জিনিস আল্লাহ কোরআনে কারীমে পাঁচটা জিনিস ঘোষণা করেছেন হারাম। তো এগুলো যেহেতু আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হারাম, সেহেতু এগুলোর মধ্যে একটি হচ্ছে না জেনে কথা বলা, যেহেতু একটা হচ্ছে আল্লাহর উপর না জেনে কথা বলা। সুতরাং এরা রাসূলদের চেয়ে বেশি আর কেউ রাসূলদের বেশি জানবে না, মানে আল্লাহর পরে কে বেশি জানবে আল্লাহ সম্পর্কে? রাসূল। এর বাইরে যারা আছে তারা কিন্তু আল্লাহ সম্পর্কে জানার কথা না। কেন আল্লাহ সম্পর্কে জানার কথা না? কেন আল্লাহ সম্পর্কে জানার কথা না? কারণ তাদের কাছে তো জ্ঞান, দুইটা জ্ঞানের উৎস তো হয় কি হতে হবে, হয় কিতাব থাকতে হবে, নট থাকতে হবে। হ্যাঁ, হয় কিতাব থাকতে হবে, নট থাকতে হবে। কিতাবটা ওয়াহি, কিন্তু আগে কিতাব। হ্যাঁ, কোরআন কারীমে আল্লাহ তাআলা তুমি না এটা বলেছে যে ইলম আযার অনেক প্রাচীন হবে, অথবা আলেম দেখুন ফাতুখরিজুলানা, আলেম দেখুন ফাতুখরিজুলানা, অথবা
সরাসরি নাজিল হয়েছে কিতাবে দুটো একটা দুইটা কোনোটাই তাদের কাছে এরা যারা দার্শনিকরা অথবা মুতাকাল্লিমিন অথবা এই যারা বিভিন্ন গোষ্ঠীভুক্ত লোক আছে এরা এগুলি বিভিন্ন দল মত ভাগ হয়ে গেছে। এরা কিন্তু আল্লাহ সম্পর্কে জানার সোর্সটা হারিয়ে গেছে। আল্লাহ সম্পর্কে জানার সোর্সটাই হচ্ছে হয় কিতাব নয় আগের কিতাব নয় কোনো ব্যক্তি। তো রসুলরা নেয়, রসুলরা বেশি জানে, কিতাবটাও নেয়, তাহলে ওরা বেশি জানতে করতে। এরা হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে, আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে, এটা বড় গুণা। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? হ্যাঁ, ولهذا قال سبحانه وتعالى سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। سبحان ربك رب العزة عما يصفون और सुबहान तनज़्ज़ह अल्लाह नफ्स আল্লাহ তাআলা নিজেকে পবিত্র ঘোষণা করছেন। রব্বুল ইজ্জত আপনার রব, রব্বুল ইজ্জত ইনি রব্বুল ইজ্জত ইজ্জত ওয়ালা ইজ্জত হলো তার সিফাতের অন্তর্ভুক্ত। রব্বুল ইজ্জত বুঝাচ্ছেন? হ্যাঁ, আম্মা ইয়াসিফুন যেগুলো তারা যেগুলো গুণ দেয় এগুলো থেকে তিনি কি কতই না পবিত্র। কি কি গুণ দেয় তারা? কাপড়ে কি গুণ দিত? ছেলে আছে, বউ আছে, বিয়ে করছে জিনদের মধ্যে আর কি গুণ দিত? আল্লাহ আল্লাহর কন্যা। আরো কি বলতো? আমরা ছোট বললে বলতো শুনে আসতে বলতো শুনে এটাও বলতো। তোমরা দৌড়ে বলো আইয়ো মাতা তো বলা দৌড়ে বলো ওরা ওরা দুইভাবে ডাকা না করে আল্লাহ শুনতে পায়। এরা কি করেছে? মনে করতো যে আল্লাহ জোরে বলে শুনে। মুশরিকদের কিছু বোকা ছিল, আর এরা বলতো আল্লাহ জোরে বলবে শুনে আস্তে আস্তে লোকে জোরে হচ্ছে এদের মধ্যে এটাও একটা মনে করতো। আবার কেউ মনে করতো যে হ্যাঁ আল্লাহ না, কিন্তু আল্লাহ তাআলা আরো মনে করতো যে আল্লাহ তাআলা এর মধ্যে সিফাতের ক্ষেত্রে বড় সমস্যা ছিল না, এই সমস্যা ছিল না, এই সমস্যা ছিল আফালের ক্ষেত্রে মনে করতো আল্লাহ আখিরাত হ্যাঁ এত কিছু করে আওয়াজ শোনা যায়। হ্যাঁ, তখন হাঁটিগুলি শূন্য শূন্য কিভাবে এটা তার এত হাঁটি কেন জীবিত একটা জীবনে জীবিত করার মনে করছে। এদের ধারণাগুলো সবগুলি ছিল কি? আল্লাহ সম্পর্কে না জানা। আমি এই আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলতাম, আল্লাহ সম্পর্কে তারা না জেনে কথা বলতো। এইটা হচ্ছে তাদের অধিকাংশই এইটা ছিল। আল্লাহ তাআলা এই জন্য প্রথমেই যারা এই জাতীয় না জেনে আল্লাহ সম্পর্কে কথা বলে তাদের থেকে তাদের বক্তব্য থেকে আল্লাহ তাআলা আমায় করুন আউলুয়ান কাবীরা। হ্যাঁ, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আমায় করুন আউলুয়ান কাবীরা, তারা যা বলে তার থেকে আল্লাহ কত নাম করে। অর্থাৎ তিনি তারা যে বলছে এগুলো না জেনে কথা বলার কারণে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত করেছে। আমরা জানি যে সবচেয়ে বড় শিরকের কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা এবং না জানা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্বন্ধে জানেনি। হ্যাঁ, এই না জানাটাই কারণ মূলত। যদি আল্লাহ সম্পর্কে বেশি জানতো আল্লাহকে বেশি ভয় করত, বেশি জানলে বেশি ভয় করত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নী আ'লামুকুম বিল্লাহি ওয়া ইন্নী আ'লামুকুম বিল্লাহি ওয়া আখশাকুম বিল্লাহি আনা, তোমাদের মধ্যে আমি বেশি জানি আল্লাহ সম্পর্কে বেশি ভয় করি। যে বেশি আল্লাহকে বেশি জানে সে আল্লাহকে বেশি ভয় করে। এরা অধিকাংশই জানতো না, না জেনে এরা কি করছে? আল্লাহকে বিভিন্ন ঘুরে ঘুরে নিতে পারে। যেমন বর্তমানে অনেকে আল্লাহ সম্পর্কে যে সমস্ত বক্তব্যগুলি দেয়, আল্লাহ কলমের ভিতরে, আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে, আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলা সর্বত্র, এগুলি হচ্ছে না জেনে কথা বলা, আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলা। তো এইগুলো সম্পর্কে আল্লাহ তাআলা নিজেকে এগুলো ঘোষণা করেছে। তো মুআত্তিলা মুনাসসিরা উভয় গোষ্ঠীর এর মধ্যে রব, কারণ তারা না জেনে আল্লাহ সম্পর্কে কথা বলে। উভয় গোষ্ঠী বিবেককে প্রাধান্য দিয়েছে, কোরআন ও সুন্নাহকে প্রাধান্য দেয়, অনেকে প্রাধান্য দেয়। এরপর হচ্ছে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া সালামুন আলাল মুরসালিন, কেন সালাম দিয়েছে মুরসালিনদের উপরে? কারণ মুরসালিনরা আল্লাহ সম্পর্কে বেশি তারা যেহেতু সালামত রাখছে আল্লাহকে, সালাম তো তাকে কোনো খারাপ গুণ দেয় নাই, তাকে শুধু ওই গুণে গুণে দিতে বলছে যেগুলো আল্লাহ তাআলা নিজে গুণে দিতে বলেছেন। আল্লাহ তাআলা তার প্রতি সালাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ নিজের প্রশংসা নিজে করেছেন, নিজে তার নিজের রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন। তো এর কারণটা এই জন্য আল্লাহ সম্পর্কে বেশি জানে আল্লাহ নিজে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর কি বেশি জানে? সালামুন আলাল মুরসালিন, এদেরকে আল্লাহ তাআলা তাদের বক্তব্যকে আল্লাহ সমর্থন করেছেন এবং তাদের প্রতি তাদের কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা
অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু যারা আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে তাদের উপরে আল্লাহ তাআলা কি করেছেন, তাদের কথা থেকে পবিত্র ঘোষণা করেছেন। হ্যাঁ, فسبح نفسه عما وصفه به المخالفون للرسل. হ্যাঁ, রাসূলের বিপরীত যারা আছে, রাসূলের বিপরীত কারা মূলত? মনে করেন রাসূলের বিপরীতে প্রথম যারা এলো দার্শনিকরা, দার্শনিকরা দার্শনিকরা সবসময় রাসূলের বিপরীতে, যুক্তি দিয়ে। সবসময়, একেবারে সবসময়। কলাল মালাউল্লাযিন ইস্তাকবারু, যখন রাসূল আসতেন তখনই কি বলতো, কলাল মালাউল্লাযিন ইস্তাকবারু, অহংকারী রাজা, নেতারা, এই নেতারা সবসময় ছিল তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত কুশীল সমাজ, বুদ্ধিজীবী সম্প্রদায়। এরা একটি বুদ্ধিজীবী সম্প্রদায়, তথাকথিত যুক্তিবাদী সম্প্রদায়। এদের কাজে ছিল এটা যে তারা সবসময় রাসূলদের কথা, কোরআন হাদিসের কথা কিভাবে যুক্তি দিয়ে খণ্ডাতে পারবে নিয়ে দরকার হলে ভর মজলিসে একটা খণ্ড লাগাই দিবে, আলোচনা লাগাই দিবে, শোনাচ্ছে, এদের কথা বলতে বেশি পছন্দ করে। মানে আমি শুনি যে হেদায়েত ওইটা চিন্তাছে আমি কিভাবে মানব লাগে থামিয়ে দিতে পারি না, এর মধ্যে এটা প্রচুর পরিমাণে এদের মধ্যে এই কাজটা করে, এরা এই কাজটা খুব বেশি করে। এই কুযুক্তিপূর্ণ লোকেরা হচ্ছে রাসূলদের মুখানে, এদের বক্তব্য থেকে আল্লাহ তাআলা নিজেকে পবিত্র ঘোষণা করেছেন। এদের বক্তব্য ঠিক না, না জেনে কথা বলে, শুধু নিজেকে জাহির করতেছে। হ্যাঁ, তারপরে وسلم على المرسلين لسلامة ما قالوه من النقص والعيب. হ্যাঁ, মুরসালিনদের উপর সালাম দিয়েছেন। হ্যাঁ, কারণ তারা যা বলেছে দোষ ত্রুটি থেকে তাদেরকে তারা আল্লাহকে তারা তারা তাদের বক্তব্যের মাধ্যমে আল্লাহকে দোষ ত্রুটি থেকে মুক্ত করেছে। এই জন্য আল্লাহ রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, তাদেরকে সালাম দিয়েছেন। জি, وهو سبحانه قد جمع فيما وصف وسمى به نفسه بين النفي والإثبات. হ্যাঁ, আল্লাহ তাআলা যা সমস্ত গুণ দিয়েছেন সেখানে দুটো জিনিস করেছেন, নফিও আছে, ইসবাতও আছে। যেমন আল্লাহু লা ইলাহা আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, দেখছেন তো? আল হাইয়ুল কাইয়্যুম সাব্যস্ত করেছে, এরপর লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম নফি করেছে। আল্লাহ তাআলা দুটোই করেছেন। হ্যাঁ, আবার বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। নফি আছে, ইসবাত আছে, নফি আছে। জি, فلا عدول لأهل السنة والجماعة عما جاءت به المرسلون، فإنه الصراط المستقيم صراط الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত জামাত রাসূল যখন জানিয়ে এসেছেন এর বাইরে কখনো যায় না, এর বাইরে যায় না। যা রাসূলরা জানিয়ে এসেছেন এর বাইরে তারা কখনো যায় না। এর বাইরে যাওয়ার অর্থ হচ্ছে পথভ্রষ্টতা। এর বাইরে কারা আছে, কালাম শাস্ত্রবিদেরা, দার্শনিকরা, এগুলো সব ছিল হচ্ছে রাসূলদের বিপরীত কথা। সব রাসূলরা যুক্তির চেয়ে কিসে তারা মনে করে মুক্তি, তারা মনে করে অর্থনীতি, আর এরা মনে করে যুক্তিতে মুক্তি। এই জন্য সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে যে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা রাসূলদের অনুসারী, রাসূলদের অনুসারী হওয়ার কারণে রাসূলরা যা বলেছে এর বিপরীত কোনোভাবেই যাবে না, কোনোভাবেই যাবে না, ওর বিপরীত যাবে না কোনোদিন। কারণ তারা জানে যে সিরাতুল মুস্তাকিম, যে দোয়া প্রতিদিন করি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন তাহলে মুখালিফিনের রাসূল, মুখালিফিনের রাসূল। আর সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম কারা মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, যেটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কোরআন কারীম অন্য আয়াতে বলেছেন যে ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। তাহলে বোঝা গেছে যে একই দেখবেন যে একই রকমের আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআন কারীমে করে দিয়েছে, নিজেরা কোরআন আয়াত অনুযায়ী ব্যাখ্যা করেছে। সুতরাং সিরাতুল মুস্তাকিম কোনটা? নবীদের পথ, সিদ্দিকদের পথ, নেককারদের পথ এবং শহীদদের পথ। এর বিপরীতে পথভ্রষ্টদের পথ কোনটা? মাগদুবি আলাইহিম তাদের আল্লাহ প্রধান দার্শনিক যুক্তিবাদী যারা, দার্শনিক যুক্তিবাদী এদের অনুসারী যারা আছে। এবং এই দার্শনিক যুক্তিবাদী যখনই আসছে তখন অন্য ধর্ম নষ্ট হয়েছে, ইহুদি বা নাসারা নষ্ট হয়েছে যখন তারা নিজেদের দর্শনে ঢুকেছে তাদের দিনের ভিতরে। এই দিনেরও ততক্ষণ পর্যন্ত এই দার্শন যুক্তি নিয়ে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত হেদায়েত নসিব হবে। কারণ তারা তখন কাদের মতো হবে? কল মালাউল্লাযিন ইসতাকবারু। আমাদের শেখ আব্দুল্লাহ ইবনে হাফিজাহুল্লাহ তিনি সবসময় বলতেন আতাদরি মানিল মালা, আতাদরি মানিল মালা, তুমি জানো মালা কার? মালা মালা বলতে মালা মালা আল মালা হুম তাদের কারণ মা আল মুলুক ইযা কারু পরিষদ বর্গের নেতা যারা থাকে তাদের সাথে বসে থাকতো, সবার সাথে থাকতো,
অধিকাংশ তারা কি করতো, অধিকাংশ হয় গণকবাজি করতো, নয় যুক্তি তবে গণকবাজি করতো, যুক্তি। তারপর তিনি বলতো যে এরা বেশিরভাগ সময় আগে কি করতো, গণক থাকতো। রাজা মানেই গণক থাকতো। কেন? সে কোনো কাজ করতো না, গণকের দিকে যাবো কি যাবো কি যাবো কি যাবো না, যাবো কি যাবো না। এটা তার এই গণকবাদের প্রেরণ ছিল। এমনকি দুর্ভাগ্যবশত এই গণকবাজার শেষ পর্যন্ত জায়গা পেয়েছে আব্বাসী খলিফাদের কাছে, জায়গা পেয়েছে আব্বাসী খলিফাদের কাছে জায়গা পেয়েছে। এত মারাত্মক অবস্থা, মানে এটা যুগ যুগ ধরে সমস্ত রাজা বাদশার কাছে গণক পায়, মানে তারা তখন আল্লাহর উপর হচ্ছে এরকম মারাত্মক অবস্থা। এমনকি যখন খলিফা মুতাসিম বিল্লাহ তিনি যুদ্ধ করবেন আমরিয়াতে এক ফরাসি মহিলা অথবা এক আরব মহিলা আমরিয়াতে, সেখানে তার ছিল কাহিনী হচ্ছে এমন সব চিৎকার করে মুতাসিম চিৎকার করেছে। এই সংবাদ মুতাসিমের কাছে পৌঁছে গেছে, খলিফা মুসলিমের কাছে। খলিফা মুসলিম বলছে যে এটা প্রতিবাদ আমাকে করতে হবে, যুদ্ধ আমাকে করতে হবে। তখন দৌড়ে আসছে আর এই গণকরা এসে বলতেছে এই সময়ে যুদ্ধ করা ওয়াইজ কাজ না, আপনি একজন দেখতে পারেন না, এটাই নির্যাত মৃত্যু। আমি এই সময় ইত্যাদি ইত্যাদি বন্ধুর কথা করিব বলছে আমি যুদ্ধ করবো, তোমার কথা শুনলাম না। এটা প্রশংসা করে আবু তামাম বা ইয়ে লিখছে, আবু তামাম বা ইয়ে লিখছে, বা ইয়ে আবু তামাম الصيف أصدق وأصدق من الصيف أصدق من الكتب উনি সাইফ তরবারি হচ্ছে সঠিক খবর দিবে, তোমার সমস্ত গণকের বই এখন সঠিক খবর পাওয়া যায় না। এবার বাহিয়ে তো আমি তামাম ফিফা সামগ্রিয়ে বিখ্যাত কবিতা সাহায্যের ভাই সুন্দর বাহিয়ে চার তামাম ওনার উল্লেখ আছে যে গণকরা মানা করছে, কিন্তু উনি গেছে যাইয়া তিনি অমরিয়া জয় করছে এবং সেখান থেকে তিনি সম্মানের সাথে জয় করে ফিরে আসছে এবং তাদেরকে জিজিয়া কর দিতে বাধ্য করছে। এত কঠিন গণকরা কিছুই করতে পারে, কিন্তু গণকের কাজ হলো কিভাবে একটা নিজের পণ্ডিত কিছু করে নেয়, কিছু করে সমস্যা হয়ে করা। কোনোদিনই গণকের পিছনে হাঁটার অর্থ হচ্ছে ইমান অর্ধেক শেষ করা। প্রথমত টাকা জিজ্ঞাসা করা হয়, 40 দিন শেষ, 40 দিন শেষ, আর বিশ্বাস করা হয় ইমান শেষ। এই দুটোই বড় মারাত্মক জিনিস। এরা কি করতে এরকম প্রত্যেক দরজার মালা পাইতো, এরকম এই যুক্তিওয়ালা এইওয়ালা ব্যক্তিওয়ালা মানে বিভিন্ন রকম জিনিস তারা পালন করা হয়। জিজ্ঞাসা করছে যাবো কিনা, শিকারে যাবো কিনা, এটা তো যাবো কিনা, মানে এরা যদি বলে না যাই না তো যাবে, এই ধরনের কাজ করতো। এই জাতীয় জিনিসগুলো এরা কিন্তু সবসময় নবী রাসূলদের কি সবগুলো নবী রাসূলদের শত্রু। এরা হচ্ছে এরা মাগদুব আলাইহিম ওয়া দালিন, এই পথে অনুসরণ করে কোনো হেদায়েত পাওয়া যাবে না। সিরাতুল মুস্তাকিম হচ্ছে নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সাহাবায়ে কেরাম সবার আগে, সালেহিনের পথটা চলতেই থাকবে। এদের মধ্যে সবার আগে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামদের সালাহ ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। সুতরাং সাহাবায়ে কেরাম হচ্ছে এই পথের প্রতীক, এই পথটাই হচ্ছে সালাতের পথ, এই পথটাই হচ্ছে সালাতের পথ। وقد دخل في هذه الجملة ما وصف به نفسه في سورة الإخلاص التي تعدل ثلث القرآن حيث يقول قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই যে এতক্ষণ যা বললো দলিল দিচ্ছে যে এতক্ষণ যা বলছি যে ইসবাত এবং নবী দুইটাই আছে, নবী এবং ইসবাত দুইটাই আছে। এটা দেখেন যে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে, যেটা সূরা ইখলাসটা কি কোরআনের 3 ভাগে রাখা, হ্যাঁ তাই বলে 3 ভাগে কোরআন তো না, এটা ঠিক না, এটা ঠিক না। কোরআন 3 ভাগে রাখবা এটা বলা হয়েছে, এটাকে সেভাবে লিখতে হবে। 3 ভাগে বা কি হিসাবে? তাওহীদের মর্যাদা কারণ, তাওহীদের মর্যাদা কারণ 3 ভাগে রাখবা। যে তাওহীদ কোরআনে কারীমের তিনটি মৌলিক বিষয়ের মধ্যে একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে তাওহীদ, জি, আরেকটা হচ্ছে কি আরেকটা কি আইসি ইয়াকুল, আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আহাদ আল্লাহ সামাদ দুটোই বলা হয়েছে ইসবাত, দুই কথা আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ ওমা ওয়াসাফা বিহি, হ্যাঁ وما وصف به نفسه في أعظم آيات في كتابه حيث يقول الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أي لا يدركه ولا يدخله লা ইয়াউদুর অর্থ হচ্ছে لا يؤوده লা ইয়াউদুর অর্থ হচ্ছেন তিনি নিজে করে দিয়েছেন লা ইউকিতুহু ولا يدخله ওয়ালা ইউসুল মা হয় না মানে তাদের উপর কঠিন কিছু হয় কষ্টসাধ্য হয় কিন্তু ইয়ার আরেকটার মধ্যে আমরা কয়টা সিফাত বের করতে পারি দেখি আল হাইয়্যু ওয়াল কাইয়্যুম আল হায়াত এবং কাইয়্যুম এই কি গুণ নাম এবং গুণ দুটোই লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম এগুলো গুণ তবে নাম আছে নাম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল মুলক এটা কি রুবুবিয়তের অংশ তাই না মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি এজন্যটা কি অনুমতি ঠিক আছে দুইটা হ্যাঁ বিইذনিহি সিফাত হবে يعلم ما بين أيديهم صفة সিফাত يعلم بين أيديهم لا يحيطون بشيء من علمه এটা হচ্ছে ইখবার হ্যাঁ إلا بما شاء صفة সিফাত وسع كرسيه السماوات والأرض এখানে কোনো সিফা আছে নাই নাই তার কুরসি মানে কি বলে কুরসি হতে এলএম কুরসি আমরা তো পাইছি আউল পাইছি আর কুরসিতে কোনো সিফা কুরসিতে সিফা মাখলুক কুরসি কি মাখলুক সুতরাং কুরসি তারা এলএম হচ্ছে এটাও শুদ্ধ না কুরসি হতে এলএম কুরসি না পাচ্ছে এটা শুদ্ধ না এটা বানানো তারপরেও সবাই কি করে কুরসি তো যেহেতু করা যায় কুরসি দ্বারা সাব্যস্ত করে আশারি মাতুরিদিরা কুরসি আলাদা সাব্যস্ত করে সৃষ্টির উপরে একটা কুরসি আছে হ্যাঁ কুরসির সামনে 800 বিশাল ব্যবস্থা করে না তাদের কি কুরসি হতে এলএম ওয়াসিয়া কুরসি আল্লাহর এলম আসমান জমিন সব কিছুতে হ্যাঁ ওয়াসিয়া বুঝে আসছে কথা স্যার আল্লাহ মাখলুক হওয়ার জন্য কি এই শর্ত কি পরিবেশের উপরে আছে হচ্ছে ওয়াসিয়া অর্থ পরিবেষ্টন করেন আল্লাহ তাআলা মানে আয়াতের ভিতরে আছে আয়াতনে বল আয়াত হ্যাঁ আয়াত এটা বলে যে পরিবেশন পরিবেশন তো হবে হাত হবে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি তাই না ইলম আবার আসছে তাই না আল্লাহর ইলম সিফাত সিফাত ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াকুদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াকুদুহু এটাও কিন্তু নফি নফি হ্যাঁ সিফাত নফি ওয়ালা ইয়াকুদুহু হিফযুহুমা ওয়া হুয়া আলিয়্যুল আযীম দুটো একসাথে শেষ আলী তার সিফা আলী তার সিফা নামগুলি তো সিফাই আমরা তো আগে বলেছি আলাম ও আওসাফ আল্লাহ নামগুলি একদিকে আলাম একদিকে জি ولهذا كان من قرأ هذه الآيات في ليلة لم يزل عليه من الله حافظ ولا يقربه شيطان حتى يصبح এটা তো হাদিস এটা হাদিসের একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি পড়ে তাহলে কি করবে আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী থাকবে তার জন্য সকাল পর্যন্ত তার জন্য শয়তান তার কাছে আসতে পারবে ওই কাহিনী আপনাদের মনে আছে আবু রাদিয়াল্লাহু কাহিনী যে তিনি তাকে সাদাকার দায়িত্ব দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর শয়তান এসে পারবে ওই ঘাটে হাদিসটাই জি وقوله سبحانه وتعالى وتوكل على الحي الذي لا يموت হ্যাঁ এখানে আল হাই সিফাত মুসবাতা আর লা ইয়ামুত সিফাত নাফিয়া وقوله سبحانه هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم সবগুলি মুসবাত কারণ হচ্ছে নাফিয়া কম সিফাত নাফিয়া কম সিফাত নাফিয়া কম কারণ একজন মানুষ যদি বেশি আপনি নেগেটিভ বলেন যেটা পুরো নেগেটিভ হয়ে যায় আপনি তো সোর না আপনি তো খারাপ না আপনি তো গরু না আপনি ছাগল না কিন্তু খারাপ হয়ে যায় আপনি মৌলিক কথা বলবেন যে আপনি কোনো সৃষ্টির মতো না আপনি তো খুব ভালো মানুষ আপনি তো সাধারণ মানুষের মতো আপনি শেষে গেছে তাই না এবার আপনি যদি একটা ফার্ক বলতে থাকেন যে আপনি তো জানালেন আপনি তো জানান তো এটা অপমানজনক কথা এই জন্য সিফাত মানফিয়ার সংখ্যা কম সিফাত মানফিয়া যখনই আসছে তার বিপরীতটা সাব্যস্ত করা হয় যেমন আল্লাহ লা ইলাহা আল হাইয়ুল কাইয়্যুম এর বিপরীতটা লা তাখুসিনাতু ওয়া লা নাওম কারণ আগে হাইয়ুল কাইয়্যুম বলে গেছে বুঝছেন তাওয়াক্কাল আল হাই আল্লাযী লা ইয়ামুত আগে হাই বলছে তো লা ইয়ামুত দিয়ে রেখা বাঁধছে বুঝছেন সাব্যস্ত আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ যখন বলছে বাকি তিনটা এর ভিতরে পড়ে গেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই জন্য তিনি আহাদ এবং সামাদ হওয়ার কারণে এটাকে আলাদা বলতে হয়েছে বুঝে আসছে তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা
না আল্লাহ তাআলার সিফাতে মানফিয়া যেগুলো এগুলি যতক্ষণ পর্যন্ত বিপরীতটা পরিপূর্ণ আসবে না ততক্ষণ শুধু মানফি আল্লাহ উল্লেখ করেন না কথা যদি উল্লেখ করেন অন্য জায়গা হলো সেটা বিপরীতটা উল্লেখ করেছেন শুধু মানফিয়া দিয়ে এই জন্য কোনো কি হয় না সিফাতে শুধু মানফিয়া দিয়ে আল্লাহ কোনো গুণ প্রকাশ হয় না শুধু মানফিয়া দিয়ে গুণ প্রকাশ হয় না থেকে মুসবাত থাকা লাগবে, ইসবাত থাকা লাগবে। মুসবাত থাকা লাগবে, মুসবাত থাকবেই থাকবে। যদি কোনো মুসবাত না থাকে এই জন্য বেদাতিদের সমস্যাটা কি লা খারজা আলা ওয়ালা দাখিলাহু ওয়ালা বাইন ওয়ালা মুহাইস ওয়ালা 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 আল্লাহকে নেগেটিভ করতে করতে একবার অস্তিত্ব নো করে দেয়। এদের কাজের সমস্যাটা এটাই যে তারা আল্লাহ তাআলা গুণগুলোকে আল্লাহ তাআলার গুণ নেগেটিভ গুণগুলো উল্লেখ করতে পছন্দ করে। হ্যাঁ নেগেটিভ উল্লেখ করে যেগুলো কোরআন হাদিসে আসছে এটা না করে নিজেরা বানাই পারে না একটি করে এমনকি বলতে বলতে একটা গোষ্ঠী তাদের কি বললো লা মা মওজুদ ওয়া লা মা'লুম যে অস্তিত্ব বলা যাবে না অস্তিত্ব বলা যাবে না অর্থাৎ ওজুদও বলা যাবে না আদৌ বলা যাবে না কারা বলছে আসলে মওজুদ বলে তো ইয়া লাগে তার একটা মওজুদ বলে গরম লাগবে তার আলাদা একটা অস্তিত্ব দিতে হবে অস্তিত্ব দিবে না তার কোথায় আছে ফিকিরের মধ্যে ও যে ওজুদ গ্রহণী ওজুদ গ্রহণী বলতে হবে তার যত অস্তিত্ব সব আমাদের চিন্তা করতে আছে চিন্তা তো থাকলে কোনো অস্তিত্ব দিতে হয় না এটা তো ধরা অনেক কিছুই করতে পারে মানুষ বিশাল বিশাল ধারণা করে আছে এরা এই জন্য বলেছে যে এরা নাম দিত নবীদেরকে যে নবীদেরকে এরা এই জন্য নাম দিত যে এরা সব তাকিয়ে এরা নবীরা বেশি বেশি ধারণা জি তিন জিনিস হলে নবী পাওয়া যায় ওরা বলবো কুয়াত নফসের না দেখা আর ওই পর্যায়ে পৌঁছার কারণে নবী নবী হয়ে গেছে যে যত জোর মানে জোর দিয়ে কথা বলতে পারে হয়ে যায় যেমন কি বলে ল্যাগ বেলকি লাগ দিয়া নাক দিকে পাখি উড়ে নিয়ে যাচ্ছে তো চোখে লাগছে পাখি উঠছে আর পাখি কিন্তু উড়ে নেই তো চোখে বেলকি লাগছে পাখি উঠে যায় দুনিয়া পাখি ভর্তি করে দিতাম হ্যাঁ টান দিয়ে টাকা 5 টাকা একটা নোটে বের তো তেরো ধরিয়ে দিত 7 টাকা বের করতো নাক টান দিয়ে না না আগে না এগুলো সবই দোকান দিত হাতে দোকান স্যার এরকম কিছু খেলনা আছে বাজারে এটা আরেকটা আছে এটা আরেকটা জাদু আছে জাদু দুই রকমের আছে একটা হলো এই হাতের চাল জি আদ্র না পরিবর্তন করতে পারে এটা আছে এটা শয়তান সাহায্য করে। এটাও আছে দুইটা থাকে না এটা শয়তান বলে চলে যায়। স্যার এগুলো কি শয়তানের পূজার মাধ্যমে হয় না এগুলো? না শয়তান বুঝতে পারতে পারে সেটা শয়তানের পূজা না এগুলি হলো মানে এগুলি তারা অনেক কিছু হয় না জাদু ওই সময় করতে পারে যখন কেউ কাপড়ে যায় কাপড় হওয়ার পরে এই পরিবর্তনশীল জাদু করতে পারে না কারণ না হ্যাঁ যে ওই ওই জাদু করতে পারে যে কি করে বেলকি তিনি হাতে কার সাথে আসলে আমরা বুঝতে চাই একটা কিন্তু আসলে আসলে তো যে যেমন দেখায় মাঝে মধ্যে সব তো আমাকে দেখতেছি না চলে গেছে আবার কাটতেছে বসে বসে তো এগুলি হচ্ছে অনেকটাই হাতের কারসাজি আর কিছু স্যার যারা হচ্ছে জাদু করে অন্যকে অসুস্থ করে দেয় এটা কি ব্যক্তি পারে নাকি জিনের সাহায্য নেয় না ব্যক্তিও পারে কালো জাদু কালো জাদু নিজেরা করতে পারে তো তারা এই নফসের না থাকে এসে দেয় মানে তুমি বলছি কুয়াতে নফসের না থাকা বলে মানে এই অসুস্থতা কে দেয় বা ঘটায় কে? অসুস্থতা সে জমিটা মেরে ওই যে হাত কোরআনে কেন করছে মাই ফারে খুব না বিহি বাইনাল মার ওয়াজা হচ্ছে তার কারণ স্বামী স্ত্রীর মধ্যে বিতর্ক করে দিতে পারে জিনও লাগে না আচ্ছা দিন বাদল করার মধ্যে তারা কেন পায় না তারা অনেক কিছু করার পরে এরা এই কাজটা তাদের সামর্থ্য চলে আসে এটা তো ফেতনার জন্য যেটা ফেতনা তো কোরআন কারিম আল্লাহ তাআলা বলছেন যে কেন করে ইনামা আমার ফেতনা তুমি ধরা থাকে কুফরি করিও না ফেতনা এই ফেতনাতে ফেলার জন্য মানুষকে এটা তারা করতে পারে তো এটা অস্বীকার করতো জাসওয়াস তিনি আবার কিছুটা মুতাজিলা ছিলেন এই জন্য তিনি অস্বীকার করতেন যে পরিবর্তন করতে পারবে শুধু হাতের কারসাজি দিবে তো বিশেষ করে একটা গোষ্ঠী আছে তাদের মধ্যে একটা হচ্ছে হাতের কারসাজি করে একটা হচ্ছে আসলে বলতেন এদের মধ্যে যারা কাফের হাতের কারসাজি যারা কাফের না এরা বোকাবাজ ধোঁকাবাজ। এরা গুণাগার যারা পরিবর্তন করতে পারে কাফের আর টাকা এদের কোনো ছাড় নেই এজন্য একবার জারির আব্দুল বাজারে দেখছি রাদিয়াল্লাহু আনহু তিনি দেখছেন যে এক লোকের গরু এখানে পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বেরোচ্ছে দেখার মানুষের খেলা দেখাচ্ছে তো তিনি তারপরে এক খুব দূরে কেটে গেছে আবার তুই কেমন দিলে তুই নিজের বানায় তো এটা নিয়ে খুব বাচ্চা চিন্তাচিন্তি হয়েছে ওমরা দিলাম সময় ছিলেন ওমরা দিয়ে বলে যে আমার অর্ডার হয়ে গেছে মানে এগুলি এদেরকে মারাই হচ্ছে নি কিন্তু আমরা এখন মারতে পারবো না এখন মানে আমাদের রাষ্ট্র নেই, আমাদেরকে শাসক। সাহাবায়ে কেরাম প্রত্যেকেরই ক্ষমতা ছিল নিয়ন্ত্রণ ছিল তারা সাহাবায়ে কেরামের দায়িত্ব ছিল তারা যেখানে শিরিক দিত সেখানে তারা কোনো সাহায্য নেই আমাদের তো এই দায়িত্ব আমাদেরকে দেয়নি বুঝতে পারছেন এই জন্য আমরা এই
আইন হাতে তুলে নিব না। যদি আমাদের ক্ষমতা দিত আমরা করতাম, যেটা আমরা সবগুলি না, যেগুলো এই জাতীয় কষ্ট উপরি সরাসরি প্রচার করে সেগুলি বন্ধ করার দায়িত্ব অবশ্যই আলম সমাজ একসময় ছিল, কারণ তখনকার সময় সাহাবীরা করেছে। এই জন্য ওই সময়ে যে সাতেম রসুলকে মেরে দিচ্ছে, সাতেম রসুলকে মেরে ফেলছিল, এখন মারবে না কেন? এখনো হুকুম আছে, এখনো হুকুম আছে, এখনো হুকুম আছে, কিন্তু ওখানে মারার পর রসুলের কাছে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে হাজার করেছে। এমন নয় যে মেরে মেরে ফেলে শেষ হয়ে গেছে, কথা বিচার হয়েছে। বিচার হয়েছে, কথা হচ্ছে এখনো যদি করে মানে বিচার হয় তার মৃত্যুদণ্ড হয়, হ্যাঁ, তাহলে এটা মাফ পেতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, তখনকার সময়ে যেই কারণে সাথে রসুলের পরিস্থিতি, এখন তো মানুষ কিছু বললে সাথে রসুলের, এমনকি কেউ যদি বলে যে নবী নূরের তৈরি না করে সাথে রসুল, মানদণ্ড নষ্ট হয়ে গেছে। এখন তুমি কাকে মানদণ্ড ধরো? তখন সাহাবায়ে কেরামের সবাই মানদণ্ড ঠিক ছিল, ঠিক এখানে। এখন আমাদের মানদণ্ড হয়ে গেছে আমাদের কিসের উপরে? বেশিরভাগই আমাদের হাওয়ার উপরে, পবিত্র পরিবেশ হয়ে গেছে। আমি যেটা মনে করি এটার উপরে মানদণ্ড, আমার বিশ্বাসের উপরে সব মানদণ্ড, কোরআন হাদিসের বিশ্বাসের উপর মানদণ্ড হচ্ছে। এই জন্য এখন তারা মুক্ত করে দিলেও ক্ষতি হচ্ছে। ক্ষতি কি? আমার সাথে বিরোধ হয়েছে তোমার, হ্যাঁ, তো আমরা তোমার হত্যা করি। একজন আমাকে পাইছে ওই যে মোশের কাঁদ পায়ে জড়াই ধরছে, ওটা একসঙ্গে আপনার খুঁজতে দিলাম মারা, এখন আপনারা মাফ করে দেন। তাই হলো যে তো আমি বলি এমন জোর জোর আমি বাড়ি করি না, তো মাফ করে না, ছাড়বো না, আমার মাফ করে কেন আপনারা খুঁজতেছিলাম মারা। তো এখন কেন মনে হয়েছে যে আপনার বক্তব্য ঘোষণা করছি যে আমি করছিলাম, ওই তো আমার মেরে ভেতর ধর কি হইতে ওই তো সাত নতুন বাড়ি গেছি তো অনেকে এরকম আইসা মাঝে মধ্যে মাকসাদে ভুল করছি, তাই বলতে তোর মাফ করে গেল, কিন্তু এরকম দুই সাথে উল্টা পাল্টা করে বিপদ বিপদ না। এই জন্য এই কারণেই এখন আর কাউকে অনুমতি দেওয়া কথা বুঝতে পারছো না। ঠিক আছে, এখানে মানদণ্ড তো নষ্ট হয়ে গেছে। তুমি কিসের উপরে ভিত্তি করে তুমি একদম প্রসঙ্গ যেহেতু আসলে আমরা তো টুকটাক বলতাম আর কি আগে সময়, মানে এখন তো এখন ভালো গেছে কিন্তু যেটা স্পষ্ট, যেটা স্পষ্ট মানে সে ঘোষণা দিয়ে করতেছে, কাম ঘোষণাই করতেছে, ঠিক আছে, স্পষ্ট। আমি সবাই বলছি স্পষ্ট, এদের মারবে কেন? কথা হচ্ছে এটা নাস্তিক ব্লগার, এদেরকে মারে দেখি বিচার তাহলে তুমি যে যাও কোনো কারণে, তাহলে কি হবে? তুমি তো জীবন, তুমি তো মেরে ফেলার দায়িত্ব তোমার কেন দেয়নি, মানে বাধ্যতামূলক দেয়নি। এখানে তুমি তো মেরে ফেলো, তাহলে তোমার তো বিচার হবে, যাবতীয় বিচার হবে, জাগতিক দিনের বিচার হবে। আখাতের বিচার তো আমি তোমাদের বলতে পারবো না কিছু, জাগতিক বিচার তোমার হবে, তোমাদের দেখবে। তবে তুমি অবশ্যই দাবি চাইবে, তুমি যত ওইটার আগ পর্যন্ত বাড়িতে সব করতে পারবে। সেটা কি এটা বিচার চাই? এটা কেন বললো? আমার রসুলকে বলছে বলতে পারবা, করতে পারবা, লিখতে পারবা, বক করতে পারবা, জায়গায় জায়গায় কথা বলতে পারবা, সেগুলো তোমাদের অনুমতি। কিন্তু তুমি মেরে ফেলার কাজটা তোমাদের উপরে, কারণ ফেতনা এত বাড়বে যে আরো বাড়বে, আরেকদল বাড়বে, এমনকি আরেকটা হবে, অর্থাৎ এর পক্ষে নিয়ে একদল দাঁড়িয়ে যাবে। তো তুমি এগুলি সব রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া কখনো এই অপরাধের বিচার করা নিজে কিছু করতে পারে না। এখন ধরো সরকার নিজেই প্রশাসন দিচ্ছে, হ্যাঁ আরো বিপদে পড়বে। তুমি কেন? তোমাকে এরপরে তোমার কারণে বহু মানুষ এরপরে ইমেল থেকে দূর হয়ে যাবে, এমন জুলুম করবে তোমার উপরে দিয়ে, তুমি এখন পুরাই তখন দিক থেকে দূরে সরে যেতে পারো। কারণ মানুষ অনেক সময় ফেতনা চেয়ে নিতে হয় না, ফেতনা চেয়ে নিতে হয়। ফেতনা থেকে কি করতে হয়? আশ্রয় চাইতে হয়, আশ্রয় চাইতে হয়, সাল্লাল্লাহু আলাইহি নিরাপত্তা চাইতে হয়। তো তুমি এমন কাজ করে ফেলবে না যেটা তোমাকে পরে ইমেল গতি করে। একটা সময় ছিল আমার শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির সময়ের আগে বা ওই সময় কিন্তু অন্তত মানুষের ভিতরে এই জিনিসগুলো আসে। বর্তমান যে আন্তরাষ্ট্রীয় যে দাবি যে কথা স্বাধীনতা দিতে, কথা বুঝলেন, কথা স্বাধীনতা আমি কুফরি স্বাধীন চাপের মুখে আছি, এটা কাউকে বোঝানো যায় না। আমাদের রাষ্ট্র, আমাদের দেশের মতো রাষ্ট্রগুলি খুবই দুর্বল। এরা আন্তর্জাতিক বিভিন্ন দেশে যারা পাশ করে ফেলছে ওরা শুধু দস্তক দিয়ে চলে গেছে। বাংলাদেশ সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল যে সমস্ত প্রটোকলগুলি সবগুলো দস্তক করে চলে আসছে। আমি বিভিন্ন ইয়াতে গেছি তো, ইন্টারন্যাশনাল সেমিনার গেছি,
দেখছি যে বাংলাদেশের মতো আর কেউ এত প্রোটোকল দস্তখত করেনি। সৌদি আরব অনেক কিছু করেনি, সিদাওতে করে না, এটাতে করে ওটাতে করে নাই, বাংলাদেশ সবগুলি করে চলে আসছে। কেন? দুর্বল অর্থনীতি। দুর্বল। আমার কোনো মাথা আমার কেমন আসে, আমার কিচ্ছু নেই, আমার শুধুমাত্র কেউ দস্তখত দিয়ে আসলে খুশি দেখবে না তারা, আমার ক্ষমতা থাকবে, ক্ষমতা থাকতে পারবে। নাহলে আমি আমার সাপোর্ট না হলে থাকতে পারবো না। টাকা দিবে না, আমি এটা করবো এটা করবো, দেশ চালাইতে হবে, টাকা পাবো, টাকা দিবে, সুদ দিবে, লোন দিবে, এটা তো আমাদের আরো বেশি গুণ বহুগুণ নিয়ে যায়, ফ্রি দেয় না, আবার বেশি গুণ উঠে নিয়ে যায়। শুধু আমার জানা মতো শুধু জাপান কিছু টাকা দেয় ফ্রি, আর কেউ ফ্রি টাকা দেয়। চীনের ঋণ তো আমেরিকান কিছু সুযোগ ছিল, ওগুলো উঠে নিয়ে সব আদা উঠে নিয়ে সব উঠে নিয়ে সব আদা ক্ষমতা। এমনকি এরা সুদগুলো কতগুলো লাগাই রেখেছে, এনজিওগুলো সব সুদখোর, এই সুদগুলো কতগুলো লাগাই রেখেছে। আগেকার দিনে এনজিওরা বলছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখন নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই এনজিও গুলো এখন মারতে পারে। 99টা এনজিও না কটা এনজিও আছে, সবগুলি হচ্ছে এই সুদখোরের। এগুলি হচ্ছে আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু এই বিরুদ্ধে কথা বলা হতো কারণ না, দুজনের কোনো গোছের জীবনে মানে বলে, আর দুজনরাও নিয়ে আসে মাঝে মধ্যে। আজকে একজন আসছে আমার কাছে বলছে, আমার বাবা মাদ্রাসা টিচার, একটা মাদ্রাসায় কি হয়েছে, 15 লাখ টাকা তিনি শুধু নিয়ে আসছে। 15 লাখ টাকা, আমি 15 লাখ টাকা আমিও সার্চ করি, আল্লাহ বাপের এখান থেকে নেন, তোর কেমনে নিল বাড়ি করবে, কার জন্য বাড়ি করে, তোর কত বছর বাড়ি, আমার জন্য, তোর জন্য এটা কেন করতে গেছে, তুই কি চাচ্ছিস কেন না, তুই টাকা থাকে তার দিকে টাকা তারা একবার দিয়ে দিলে ফেরত নিতে চায় না স্যার। হ্যাঁ, টাকা একবার দিলে ফেরত নিতে চায় না। তাদের শিডিউল হয়ে গেছে, শিডিউল সুদ দিবেন, শিডিউল সুদ দিবেন। স্যার এই যে আবার একবারে দিলেও নেয় না স্যার। জাদু ছাড়া কি জিন নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি আছে? জাদু লাগে না তো, জিন আলাদা, জাদু আলাদা। কি করে এটা কুকুরে হবে? এর পড়ছি আমি। জিন নিয়ন্ত্রণকারী এটা আরেক কুফর। জিন হাজির করা, জিন ক্রিয়া করা, জিন প্রকাশ করা, এগুলো দুটো আলাদা। জাদু আলাদা। জাদুর ইমানদার ফিরে আসে না কোনো, যে জাদুর ইমানদার, যে জাদুর ইমান আক্রমণ ফিরে আসে, জাদুকর ইমান ফিরে আসে। জাদুকর যেটা একবারে ওই মানুষকে পরিবর্তন করা শিখছে, কালো জাদুকর ফেরা ইমান আক্রমণ ফিরে আসে না, কারণ সেই ইমানটা একবার স্থায়ী আলাদা হয়ে গেছে। আর যেটা এই সমস্ত জিন বসবাস করে, এদের তো অবাক মুসিবত হয়। জাদুকর যেগুলো, এগুলি আমার ফিরে আসে। এই জন্য সাহেবের কোনো তওবা নাই, আগ থেকে আমরা বলতাম। এখন মতো সেটা কোন জাদু সে করতেছে, এটা তার আমরা নির্ধারণ করতে পারতেছি না, এই জন্য আমরা বুঝতে পারি। আপনাদের এলাকায় একজন আছে এই যে ইয়ে করে, জিন নিয়ন্ত্রণ করে মানুষের বিভিন্ন সমাধান করে। না, এগুলো তো জিনেরা আসলে বোকা, জিনেরা সবসময় বোকা, জিনেরা তো বোকা কোনো সন্দেহ নেই, বুঝতে না। এটা তুই কোনো জিনেরা আটকে রাখতে পারবি না, একটু উঠিস না, ভয়ে বসে জিনেরা তুই ভয় পাস তো তোর, হ্যাঁ ঠিক। যেটা খুব আসলে শক্তিশালী না, যেটা আসলে আমরা তোদের বলছিলাম না, উমাইয়াটা খারাপ। উমাইয়া রওনা হচ্ছে থেকে, উমাইয়া রওনা হচ্ছে সিরিয়া থেকে, কিসের উপর দিয়ে, মরুর উপর দিয়ে। তো গাইলানরা আরো ভয় দেখাচ্ছে, গাইলান মানে হচ্ছে তারা পথ দেখায়, রাস্তা পথ ঘুরে দেয়। দেখবি তুই কোনোদিন আগের দিন রাস্তা হাঁটতে হাঁটতে আমার রাস্তা ঘুরে গেছে, সারা রাত ধরে ঘুরতে, সকাল দেখা যায় কি আমি তো বাড়ির কাছে বসে। তো গাইলানরা পথ দেখাতে ঘুরে দিত। উমাইয়ার সামনে দিয়ে এসে করে সামনে দিয়ে ভয় দেখা, এটা করে এটা করে। উমাইয়া এমন জোরে এক চট দিছে, আর ঘুরতে আর বসে কথা শোনা, ঘুরে আর বলতেছে আমার ভুল হয়ে গেছে দোস্ত, আমার কাজ কিছু দোস্ত আখ্যা করতে টানি টানি সারা উমাইয়া এত সাহস দিয়েছে, বলি উমাইয়াদের উমাইয়া তাকে সে এত সাহস দিয়েছে। এই সেটা বলা হতো যে গাইলানে তারা উমাইয়ারা ভয় দেখাতে পারে না, কারণ গাইলানে উল্টা ভয় দেখাইছে কি আমাদের টেনে টেনে নিবি, টেনে টেনে আনবো। জিনেরা আসলে ওরা তো প্রচন্ড বোকা, কোনো সন্দেহ নেই অনেক কিছুতে। তোর মনে আছে যে ইয়া সুলাইমান আলাইহিস সালাম কাহিনী মনে আছে না, কি করছে, লাগাই দিছে কাজ করতে, কিন্তু তাকাই রয়েছে এমনি ভয়ে, তাকাই তো আর কাজ করতে। উনি আসলে 100 বছর মত আগে মরে গেছে, যে অবস্থায় মরে গেছে। ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নাহ আল্লাহু কানা ইয়ালামুল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। আগে যদি জানতাম এটা মরে গেছে, এত মরি এরা কি মানে এরা এদেরকে যে ভয় পায় তাদের পেয়ে বসে। ঠিক। এই জন্য কি বলতে হবে, এই জন্য তারা আগেকার দিনে কি করতো, ওরা বিভিন্ন ওই জায়গায় গেলে মুশরিকরা কি বলতো, এই উপত্যকা বড় জিনের কাছে আমি ছোট জিনগুলির কাছ থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করতেছি, খুশি লেগেতো, বুঝলি কিনা, আরবিতে বলতো। এখন বড়রা বলতো যে সে তো ভালোই তো, আমার আশ্রয় আসছে,
ছোটরা ডিস্টার্ব করবে না, এটা আমার আশ্রয় আছে, বুঝছিস তো? তো ডিস্টার্ব করতো না, কিন্তু হে এবারে পাইছে, হে এবারে পাইছে, হে এবার এটার পিছনে লাগিয়ে দেখতো, যত পথ নষ্ট করতো। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছে, ওয়ান্নাহু কানা রিজালুন মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিন মিনাল জিন্নি ফাযাদুহুম ইমানা। আরো বেশি এরকম যখন এটা বলছে ইস্তেআযা করছে, কত আমি কিছু দিতে হবে, আমার কিছু কমতা আছে, এটা দেখাই দিতে হবে। বড়টা আরো বড় ক্ষমতা দেখাচ্ছে একবার, তাই স্যার এমনিতে এইগুলা তো হারাম সব। সব হারাম। হারাম কখনো কোনো শিরক হয় না। ওদেরকে মাঝে মধ্যে খুশি করতে হবে, ওরা করবে না। আর যদি কোনো এমনি জোর করে ক্ষমতা দিয়ে ওদেরকে কাজে লাগায়, ভালো কাজে লাগাইলে হারাম হবে না, শিরক হবে। এগুলো দিয়ে অনেক সময় তারপরে কি ওই গায়েবের কিছু, গায়েবের মধ্যে আমি বলছি মানে ব্যক্তিগত বিষয়গুলো এরা উদ্ধার করে, বা চুরি সংক্রান্ত, ডাকাতি সংক্রান্ত, মানে এরকম কিছু ব্যবস্থা করে। এটা কেমন উদ্ধার করে? এটা হচ্ছে প্রত্যেক মানুষের সাথে যে কারি হ্যাঁ, কারিনে বলে দেয়, এতে দেখছিলাম এটা করছে, যেটা তোর বাচ্চা তো অনেক অনেক দূরে থাকে, দূর থেকে দেখতে পারে, তো বাধা কম, আমাদের মধ্যে একদম সব বাধা। তো এরা দেখতে পাবে, ইন্নাকুম ইয়ারাউনা হুয়া কাবিলুম মিন আস-সালাতাম, তোমরা দেখতে পাবো, দেখতে পাবো, সেই সব বলে দেয়, গায়েব জানে না, নিসবি গায়েব। এদের কাজ করা যাবে কিনা? নিসবি গায়েব। এটা করা যায় যারা জিন পালে তাদের যদি এরকম হইতো, আমার রাসূল কিন্তু অনেক কিছু করতেন না, বলতে এই আমার বড়টা কোথায় আটকে দিয়েছে, তোমার মোটটা কোথায় আটকে দিয়েছে, বুঝে দেখতো, এই 3 নম্বর